সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বিচে। আজকে একদম বিচের পাড়ে সকাল থেকে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে। বসতে বসতে যখন সূর্য উঠছে তখনই আমি এখন সমুদ্রের মধ্যেই চলে যাচ্ছি, ছবি টবি তুলবো, ভিডিও টিডিও করবো, কারণ সূর্য না আসলে আবার ছবি টবি সুন্দর আসে না। ফুল দেখো বিচের পাড়ে, খুব সুন্দর না? বালির মধ্যে ফুল ফুটে আছে, এটাই তো। এই যে আমাদের কক্সবাজার বিচ, আমাদের রিসোর্টের ঠিক অপোজিটে হেঁটে আসলে 1-2 মিনিট। এটাই খুব ভাল লাগে যে মানে এই ধান্দাবাজ কতগুলা অটোওয়ালা টমটমওয়ালা এদের খপ্পরে পড়তে না হয়, এই জন্য সবাই বিচের পাশেই থাকার চেষ্টা করবেন। রিসোর্টগুলো প্রাইস যাই হোক না কেন, এদিক থেকে ধান্দাবাজগুলো যে প্রতিদিন যে প্রাইসগুলো নিবে তার থেকে কম আছে, এরকম হিসাব করলে আসলে বেশি হয়ে যায়। তিনজন মিলে আমরা 5টা থেকে অনেক বেশি মজা করছিলাম। এখন তিনজন মিলে পায়ের ছবি তুলতেছিলাম, পরে আমার বাচ্চা সহ একটা ভিডিও নিচ্ছিলাম। আমার বাচ্চা দেখেন বলতেছে যে আমি ভিজে যাব। এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি, কারণ এখন বুফে শুরু হবে ব্রেকফাস্টটা। একদম সকাল সকাল সূর্য উঠতেছে, আমরা বিচ থেকে চলে আসতেছি। বিচে যাওয়া হয়েছে ঠিক 5:30টায়। এই তো আজওয়ার তো ঘুমাচ্ছে, বাপ কোলে নিয়ে নিয়ে হাঁটতেছে। 1-2 মিনিট হাঁটতে হাঁটতেই চলে আসলাম হোটেলে। যাই হোক, হোটেলের রিসেপশনে ঢুকতেই মন প্রাণ জড়িয়ে যায় বিচের মতো, কারণ রিসেপশনটা খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এত সুন্দর করে গুছানো। ওদের ব্যবহার, ওদের কার্যক্রম খুবই ভাল লাগছিল। সকাল সকাল গাছ ছাঁটাই চলতেছে, সব কিছুই পরিপাটি করে রাখার চেষ্টা করছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তখন একদমই 8টা বাজে নাই। আর এর আগে আমরা ওখানে পৌঁছে যাচ্ছি, আজকে মনে হয় ফার্স্টে আমরাই যাচ্ছি না, দেখলাম যে আরও কয়েকজন আছে। দেন ঢুকতে না ঢুকতে আমি ফ্রেশ জুস নিয়ে নিচ্ছি, পাপায়া জুস অ্যান্ড ম্যাঙ্গো জুস। এদের জুসগুলো খেতে এত বেশি মজা বলার মতো না। দেন আমি ডিম পোস্ট নিচ্ছি, আজকে একদম হালকা পাতলা খাবো। কালকে একটু ভারী খেয়ে ফেলেছি, আর আজকে একদম হালকা লাইট খাবো, কারণ আজকে আমরা ইনানির দিকে চলে যাব খেয়ে দিয়ে। আসলে বেশি খেলে তেমন নড়াচড়া করা যায় না। আর আমি আজওয়াদের জন্য একটু স্যুপ নিয়ে নিচ্ছি গরম গরম, আর ওকে শুধু স্যুপটাই খাওয়াবো। ওর সর্দি লেগে গিয়েছে, যেহেতু এখানে বিচের পাড়ে আমরা রাত পর্যন্ত বসে থাকি, সকালে আর্লি চলে গিয়েছিলাম। তো দ্যাটস হচ্ছে যে এই স্যুপটা ওর জন্য খুবই উপকারী হবে, শুধু ওর জন্য, আমাদের জন্য। আর আকিব স্যুপ পছন্দ করে না, তবে আমি অনেক পছন্দ করি, আমিও খাবো। দেন আমার পছন্দ হয়েছে যে জিনিসটা, সেটাই আমি আজকে আগে তুলে নিচ্ছি, সেটা হচ্ছে যে সসেস। আর এই সসেসটা আমার এত বেশি ভাল লাগছিল বলার মতো না। সব সসেসগুলো বেছে বেছে নিচ্ছিলাম। এখানে ক্যাপসিকামও ছিল, পেঁয়াজও ছিল। এটা আসলে সসেস ফ্রাই টাইপসের ছিল। দেন এখানে আমি গরম গরম পরোটা নিব, 2 পিস পরোটা নিয়েছি। এর বাড়তি নিলে আজকে আমি আর খেতে পারবো না। দেন এখানে নান ছিল, একটা নান নিয়েছি। নানগুলো এত নরম ফুলা ফুলা ছিল, আসলে দেখে লোভ লাগছিল। দেন আজকে দিয়েছিল খিচুড়ি, খিচুড়ির সাথে দিয়েছিল এখানে আবার চাউমিন ছিল। একটু করে চাউমিন নিব, একদম একটু পরিমাণের। আর আমি দুজনের জন্যই প্লেটটা সাজাচ্ছি। আর আমার কাছে খাবার ওয়েস্ট করা একদমই পছন্দ না। দেন এখানে আজকে কোরমা রেখেছে, তবে ওরা একটা জিনিস ভুল করেছে, কালকে পোলাওর সাথে দিয়েছে ঝাল, আর আজকে খিচুড়ির সাথে দিয়েছে কোরমা। আর আমার কাছে মনে হয় পোলাওর সাথে একটু মিষ্টি কোরমাটাই মজা লাগে, আর খিচুড়ির সাথে ঝালটা মজা লাগে। আর কার কার এরকম টেস্ট আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেন এখানে দেখলাম যে একদম গরুর মাংস দিয়ে চনার ডাল, সরি গরু মাংস না, মুরগির মাংস দিয়ে, কারণ এখানে অনেক ক্লায়েন্ট আছে যারা হিন্দু, দ্যাটস হচ্ছে ওরা গরু কোনো কিছুতে ইউজ করে নাই। তো যারা হিন্দু আছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন। আমার মুখ দিয়ে গরু চলে আসছে, বাট এটা হচ্ছে মুরগি মাংস দিয়েছিল। প্রত্যেকটা খাবারের টেস্ট এত ভালো, লাস্ট মোমেন্টে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি শেফকে দেখতে চাই, 50+ আইটেম, প্রত্যেকটা আইটেম কিভাবে এত মজা হয়। দেখেন আজকে আমি একদম হালকা পাতলা কিছু নিয়েছি। আর এখানে আমি ফিরনিটা নিয়েছি, ফিরনিটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছিল কালকে, আর আজকেও আমি একটু নিয়েছি। আর আমার জামাইয়ের পরোটা দিয়ে কোরমা খেতে নাকি বেশ ভাল লাগছিল। এরপর দেখেন এই ডালটা আমার আবারও নিতে ইচ্ছে করতেছিল, আমি আবারও নিয়েছি। আর ওদের এই ভাজিটা অসাধারণ লাগে, গতদিনও খুব ভাল লাগছিল, আজকেও। তারপর কোরমার কালারটা দেখেন, উপরে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছে, খুব ভালো লাগতেছিল। এরপর চাউমিনটা দেখেন কি লবণীয় না। এরপর এখানে খিচুড়ি ছিল, কালকে ছিল পোলাও। এরপর ফুলা ফুলা সেই তান্দুরের রুটি। দেন এখানে সালাদের আইটেম, অনেক ধরনের সালাদ ছিল, বাট আজকে আমি সালাদ তেমন ট্রাই করি নাই। স্যান্ডউইচটাও নিয়ে নাই, লাস্ট মোমেন্টে আকিব মনে হয় স্যান্ডউইচ 1 পিস খেয়েছিল। আর এখানে অনেক ধরনের সস ছিল।
যেগুলো আমি টোটালি টাচ করেই নাই। আর এই মেয়োনিজটা একটু করে আকিব খেয়েছিল, বলেছে অনেক মজা হয়েছে। অনেস্টলি স্পিকিং এখানে আমি নিজের টাকা খরচ করে গিয়েছি, তাই অথেন্টিক রিভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আপনারা যখন বুফেটা খাবেন আপনারা নিজেরাও চিন্তা করবেন যে প্রত্যেকটা আইটেম কি করে মজা হয়। কোনো বুফে এরকম মজা হয় না, বিশেষ করে এই হোটেলগুলার বুফে তেমন মজা হয় না। 1-2টা আইটেম মজা হয়, বাট এখানে এতগুলো আইটেম একটাও আপনার ফেলে দেওয়ার মতো না, প্রত্যেকটা আইটেম আপনার মুখে লেগে থাকার মতো। আর একটু একটু করে খেতে গেলেও অনেক কিছু ট্রাই করা হয়ে যায়। দেন হচ্ছে আমার আজকের মতো এখানে খাওয়া দাওয়া শেষ। আর আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, দেখেন আনলিমিটেড ডিম পোস্ট হচ্ছে, ডিম ভাজি, ডিম সিদ্ধ, আপনি যতটা খেতে পারেন। মানে এটাই হচ্ছে অথেন্টিক একটা বুফে, যেখানে গিয়ে আপনি মন ভরে খেতে পারবেন, ওয়েস্ট করার চিন্তাও করবেন না, কারণ সব জিনিসই খুব বেশি মজা। আর যেগুলো খেতে পারবেন অবশ্যই ওগুলাই নেবেন, কারণ খাবার ওয়েস্ট অনেকে খাওয়ার পায় না, সে জায়গায় আমরা খাওয়ার ওয়েস্ট করে মানে এই জিনিসটা আসলে খারাপ। তো যাই হোক, এরপরে আমার খানাদানা চলতেছে, আকিবের খানাদানা চলতেছে, মাঝে মধ্যে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। দেন আমি এখানে লাস্ট মোমেন্টে এসে ফ্রুটস নিচ্ছিলাম। আর তরমুজটা আমার আর বাচ্চার খুবই পছন্দ, তাই তরমুজটা খাচ্ছি, সারাদিনে ক্লান্তি যেন আর না লাগে। আর তরমুজ যেহেতু একটু পানি পানি টাইপসের, তো পানির অভাবটা ফিল আপ করবে। দেন আমি কমপ্লেক্স নিচ্ছি আরাদের জন্য, ও একদমই খাই নাই, আমিই খেয়ে ফেলেছিলাম। আমার খেতে ইচ্ছে করতেছিল না, তারপরে আমি নষ্ট করি নাই। তো রিকোয়েস্ট করবো যারা বুফে খাবেন তারা অবভিয়াসলি যতটুকু খাইতে পারবেন ততটুকুই নেবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি দিলে লেন্দি হয়ে যাচ্ছে, এই জন্য আমি অন্য ক্লিপগুলো অ্যাড করে নেক্সট দেখা হচ্ছে আমাদের অন্য ক্লিপ নিয়ে। আমার সাথে থাকবেন অ্যান্ড আমার পেজে চোখ রাখবেন। ধন্যবাদ।